আসসালামু আলাইকুম। জামাত এমন একটা দল, তারা আসলে তাদের মুনাফিকিটারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এবং ধোঁকাবাজিকেও তারা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তাদের এই ধোঁকাবাজি নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গতকাল জামাতের আমির এবং চীনের রাষ্ট্রদূত মিলে ঢাকাবাসীকে কিছু ইফতার সামগ্রী উপহার দেওয়া হলো। ওইখানে জামাতের আমির একটা বক্তৃতা দিলেন যে চীন মেত্রী সম্মেলন কেন্দ্রটা চীনের অর্থায়নে হয়েছিল বাংলাদেশে। তারপর যে শেখ হাসিনা এটা তার বাপের নামে করে নিল। এভাবে চীনের একটা সম্পদ তার বাপের নামে করে নিল। এটা চীনের একটা অধিকার আওয়ামী লীগ কেড়ে নিল। এরকম একটা বক্তৃতা জামাতের আমির দিয়েছেন। ওখানে ইফতার সামগ্রী মানুষকে দিয়েছে, সাধারণ মানুষকে। পরে দেখলাম যে ম্যাক্সিমাম লোকগুলা জামাতের লোক। হ্যাঁ, ঢাকাবাসী হলেও তারা জামাতের লোক। তারা বলতেছে আমরা জীবনে এরকম ইফতার আর পাই নাই, জামাতে আমাদেরকে ইফতারগুলা দিছে। পরক্ষণে চীনের রাষ্ট্রদূতের ফেসবুক পেজে দেখা যাচ্ছে সম্পূর্ণ ইফতার পার্টিটা চীনের অর্থায়নে হয়েছে এবং কি সারা বাংলাদেশের জামাতের নেতাকর্মীরা, জামাতের আমির, তাদের যতগুলা ফেসবুক পেজ আছে সবগুলাতে এইভাবে প্রচার করছে যে জামাতের ঈদ সামগ্রী ঢাকাবাসীকে মানে অনেক কিছু দিছে। আপনারা একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ একটা ধোঁকাবাজি মার্কা দল হইলে এরকম মুনাফিকি করতে পারে, যেটা চীনের অর্থায়নে সাধারণ মানুষকে দিছে সেটা তাদের নামে চালিয়ে দিল। তারা বলে আবার ইসলামিক দল, এরকম একটা দাবি করে। কি ধরনের বাটফার! কিছুদিন আগে তুরস্কের থেকে কিছু সামগ্রী আসছে বাংলাদেশে, এগুলো জামাতের নামে তারা আবার প্রচার করে দিছে। বর্তমান সরকারকে একটা অনুরোধ করব, প্রত্যেকটা বিরোধী দলীয় এমপির সরকারি বরাদ্দ থাকে। এই সরকারি বরাদ্দ যাতে তারা জামাতের নাম কইয়া প্রচার না করতে পারে, জামাতের নাম কইয়া তারা চালাইতে না পারে, এদিক দিয়ে অবশ্যই শতভাগ দৃষ্টিকোণ রাখতে হবে সরকারের। না হলে তারা দিব সরকারে, প্রচার করব জামাতের। দিল চায়না, প্রচার করলো জামাতের। দিল তুরস্কে, প্রচার করলো জামাতের। হ্যাঁ, এই ধরনের ধোঁকাবাজির থেকে অবশ্যই সাধারণ মানুষকে রক্ষা করতে হবে। জামাতের অসংখ্য ফেসবুক পেজ থেকে এই প্রচার করতেছে জামাতের ইফতার, অথচ ইফতারি দিল সম্পূর্ণ অর্থায়ন দিল চায়নার থেকে। তাদের এই ধোঁকা থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুক এবং সাধারণ এই অবুঝ, আমাদের দেশের অবুঝ মা বোনদেরকে যাতে মুনাফিকির থেকে রক্ষা করে। ধন্যবাদ সবাইকে।